ইপসন L8050 প্রিন্টার রেড লাইট ব্লিঙ্কিং। দেখুন এখানে প্রিন্টারে কিন্তু রেড লাইট ব্লিঙ্কিং করতেছে এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কয়েকটা বিষয় কিন্তু সমস্যার সমাধান। যেমন এইখানে দেখুন পেপার জ্যাম, এই যখন পেপারটা আটকে যায় এই সমস্যাও কিন্তু সমাধান করতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে। তো আমরা এখানে কম্পিউটার স্ক্রিনে দেখব আসলে মূলত কি কোডটি আসে। এখানে দেখুন কোডটি আসে ইরর কোড 006 অন, এই কোডটি কিন্তু আমাদের সামনে শো করে। আমি এখানে প্রিন্টারটি খুলে নিয়েছি আগেই, কারণ ভিডিওটি অনেক লং হতে পারে, অতি সহজের জন্য আপনারা শিখতে পারেন, এজন্য আগে আমি প্রিন্টারটি খুলে নিয়েছি। তবে আপনারা যদি স্টেপ বাই স্টেপ দেখতে চান কিভাবে খুলতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে রাখবেন, আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যাই হোক, এখানে এই যে চাকতিটি দেখতেছেন না, চাকতির পাশে যে এই একটা অপশন দেখতেছেন, এটা মূলত একটা সেন্সর, এটাকে প্রিন্টার সেন্সর। এইটাই মূলত ডিটেক্ট করে আপনার পেপারটি কত দূর আছে এবং আপনার পেপারটি মাঝখানে আছে কিনা বা কত দূর মানে গিয়েছে, এই সেন্সরটি কিন্তু ডিটেক্ট করে। তো অবশ্যই আগে এই সেন্সরটি আমরা খুলে নেব। এখানে আমি ফ্রেশার দিয়ে খুলতেছি, আপনারা অবশ্যই সাবধানে খুলবেন, এটা কিন্তু প্লাস্টিকের সাথে আটকানো থাকে। তো এই যে দেখুন এই যে সেন্সরটি, এই সেন্সরটি খোলার পর আমরা মূলত এটা পরিষ্কার করব। আপনি টিস্যু বা নরম কোনো সুতি কাপড় দিয়ে আপনি কিন্তু এটা পরিষ্কার করতে পারেন, তবে অবশ্যই মনে রাখবেন এখানে থিনার ব্যবহার করবেন না। তো যাই হোক, আমি এখানে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে দেখুন এই যে সুন্দরভাবে কিন্তু দুইটা স্ক্রু দুই পাশে আপনি আটকে দিবেন, না হয় কিন্তু এটা নড়াচড়া করবে, নড়াচড়া করলে কিন্তু কাজ করবে না। আরেকটা বিষয় মনে রাখবেন, এই যে চাকতিটা থাকে মূলত এই চাকতির সাথেই কিন্তু চাকাটার সাথেই কিন্তু কি হয়, ময়লা আটকে থাকে। এই ময়লাটাই কিন্তু আপনার সেন্সরে থাকে, আর সেন্সরে যখন এই ময়লাটা যায় তখন আপনার এই সেন্সরে কাজ করতে পারে না। যাই হোক, এখানে দেখুন আমরা পরিষ্কার করছি, পরিষ্কার করার পরে কিন্তু প্রিন্টারটা একদম রেডি হয়ে গেছে। দেখুন একদম কিন্তু আমার প্রিন্টারটা রেডি আছে। তো আমি কম্পিউটার স্ক্রিনে দেখি কি আছে। দেখুন এখানে রেডি কিন্তু অপশনটি লেখা আছে, তার মানে আমার প্রিন্টারটি এখন সম্পূর্ণরূপে রেডি। আমি এখানে প্রিন্ট দিলাম, দেখুন একদম ইজিলি কিন্তু প্রিন্ট হইতেছে। তো আপনারাও কিন্তু এভাবে অতি সহজেই কিন্তু আপনি প্রিন্টার ঠিক করতে পারেন। মূলত আমাদের যে সমস্যাটা দেখুন এখানে যে প্রিন্টারটি একদম কিন্তু স্মুথলি আছে, হ্যাঁ কোনো সমস্যা নাই। আর এই যে কাটা কাটা দাগ আসে মাঝখান থেকে, এটা মূলত হেড থেকে হয়। আবার যদি অ্যালাইনমেন্ট জাতীয় সমস্যা হয় তাহলে অবশ্যই মনে রাখবেন এই যে সাইড সেন্সরটি আছে, যে আমি এইমাত্র যে পরিষ্কার করলাম, দেখুন এখানে এই যে সেন্সরটি আমরা পরিষ্কার করলাম, এই সেন্সরের কারণেই কিন্তু মূলত এই সমস্যাগুলো হয়। তা আজকের ভিডিও এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।